আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রানিয়াল নার্ভ এক্সামিনেশন শিখব। প্রথমেই আমরা ফার্স্ট ক্রানিয়াল নার্ভ এক্সামিনেশন চলে আসি অলফ্যাক্টরি নার্ভ। হ্যাঁ, তো অলফ্যাক্টরি নার্ভের জন্য আমাদের ইন্সপেকশন করতে হবে। ইন্সপেকশনে আমরা দেখে নিব কোনো ডিএনএস বা ডিভিয়েটেড নেজাল সেপ্টাম আছে কিনা, এরপরে কোনো নেজাল পলিপ, তারপর এই সকল কোনো বিষয় আছে কিনা। হ্যাঁ, তো আমি ইন্সপেকশন করে নেই। হ্যাঁ, মুখ বন্ধ। ওকে, আমরা ইন্সপেকশন এভাবে করে নিব। কোনো পলিপ আছে কিনা এবং ডিএনএস আছে কিনা আমরা দেখবো। এবং সেন্স অফ স্মেল কেমন এটা দেখতে হবে। আপনি সেন্স কি পান? দেখেনি সমান। ওকে, এরপরে নেজাল প্যাটেন্সি টেস্ট করতে হবে। নেজাল প্যাটেন্সি টেস্ট করতে হবে। নেজাল প্যাটেন্সি টেস্টের জন্য আমরা তুলাটা নাকের সামনে ধরবো, এক নাক বন্ধ করেন। ওকে, হ্যাঁ, জোরে শ্বাস নেন। ওকে, এটা। এরপরে আমরা সেকেন্ড ক্রানিয়াল নার্ভ এক্সামিনেশনে চলে আসি। সেকেন্ড ক্রানিয়াল নার্ভে আমাদের ইন্সপেকশন করতে হবে। ইন্সপেকশনে আমাদের দেখতে হবে কোনো স্কুইন্ট আছে কিনা এবং নিস্টিগমাস আছে কিনা, আমরা এটা ইন্সপেক্ট করে নিলাম। হ্যাঁ, এরপরে টোসিস আছে কিনা বিশেষ করে এটা খেয়াল করে নিতে হবে। এরপরে আমাদের তিনটা জিনিস এক্সামিনেশন করতে হবে। এখানে ভিজুয়াল অ্যাকুইটি এবং ভিজুয়াল ফিল্ড এবং কালার ভিশন, এই তিনটা জিনিস দেখতে হবে। হ্যাঁ, তো ভিজুয়াল অ্যাকুইটির জন্য আমরা চলে আসি। আপনি কি কোনো চশমা ব্যবহার করেন? আচ্ছা, এরপরে ডিজিটাল ভিশন এবং নিয়ার ভিশন, এই দুইটা জিনিস দেখবো। ডিজিটাল ভিশনের জন্য আমাদের যে স্নেল চার্ট এক্সামিনেশন করতে হবে। আপনি ওই চার্টের দিকে তাকান। আপনি কি প্রথম লাইনটা পড়তে পারেন? জি জি, কি কি আছে? ওকে, আপনি দ্বিতীয় লাইনটা পড়তে পারেন? জি। ওকে, আচ্ছা, কেউ যদি প্রথম লাইনটা পড়তে পারে তাহলে তার নিচের দিকের লাইনগুলো পড়ার দরকার নাই। হ্যাঁ, এরপরে নিয়ার ভিশনের জন্য আমরা পেপার বা ছোট লেখা যেগুলো এগুলো পড়তে দেবো। আপনি কি এটা পড়তে পারেন? ওকে, এরপরে ভিজুয়াল ফিল্ড এক্সামিনেশন করব। ভিজুয়াল ফিল্ড এক্সামিনেশন করব কনফ্রন্টেশন টেস্টের মাধ্যমে। তো এখানে আমরা পেশেন্টকে বলে দিব আপনি আপনার এই চোখটা ডান হাত দিয়ে বন্ধ করেন। আমি যখন হাত আপনার কাছে আপনার দিকে নিয়ে আসবো, আপনি যখন দেখতে পাবেন তখন হাত জাগাবেন। এবং চোখে যদি দুইটা দেখেন তখনও আমাকে বলবেন। ওকে ওকে ওকে, একইভাবে আবার এই 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 চোখটা বন্ধ করেন। হ্যাঁ, ওকে, এইটাই এক্স ম্যানারে করতে হবে। আমাদের ভিজুয়াল ফিল্ড এক্সামিনেশন শেষ হয়ে গেল। এরপরে ভিজুয়াল ফিল্ডের পরে কালার ভিশন টেস্ট করতে হবে। কালার ভিশন টেস্টের জন্য ইশিহারা চার্ট আছে, আমাদের ইশিহারা চার্ট দেখাইতে হবে। এটা কি পড়তে পারেন? আচ্ছা, ঠিক আছে, আমাদের ইশিহারা চার্ট দেখা শেষ। অপটিক নার্ভ এক্সামিনেশন শেষ। এবার আসি আমাদের অকুলোমোটর, ট্রোক্লিয়ার এবং অ্যাবডুসেন্স নার্ভ, অর্থাৎ 3, 4 এবং 6 নার্ভের এক্সামিনেশন। এই সকল নার্ভ চোখের অকুলার মাসেলে সাপ্লাই দেয়। তো আমরা এই তিনটা নার্ভের এক্সামিনেশন করব। তো তিনটা নার্ভের এক্সামিনেশন করার জন্য ইন্সপেকশন দেখব কোনো এক্ষেত্রে কোনো ডাইভারজেন্স আছে কিনা, স্কুইন্ট আছে কিনা, এরপরে টোসিস আছে কিনা, ইন্সপেকশনে আমরা এটা দেখব। এই তিনটা নার্ভের জন্য দুইটা এক্সামিনেশন, একটা হলো অকুলার মুভমেন্ট আর একটা হলো লাইট রিফ্লেক্স, একটা ডিরেক্ট লাইট রিফ্লেক্স আর একটা কনজেনজুয়াল লাইট রিফ্লেক্স, এবং সর্বশেষ অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা দেখবো। হ্যাঁ, তো প্রথমেই আমি চলে আসি যে অকুলার মুভমেন্ট। হ্যাঁ, অকুলার মুভমেন্ট দেখার জন্য অকুলার মুভমেন্ট টেস্টের জন্য এইচ ম্যানার টেস্ট করতে হবে এবং পেশেন্টকে বলে দিব আপনি আমার এই আঙ্গুলের মাথার দিকে তাকাবেন এবং আঙ্গুল যেদিকে যায় ওই দিকে তাকাবেন। ওকে, এটা এইচ শেপ ম্যানারে। ওকে, এটা শেষ হয়ে গেল। এরপরে আমাদের অকুলার মুভমেন্ট শেষ। অকুলার মুভমেন্টের পর লাইট রিফ্লেক্স দেখতে হবে। লাইট রিফ্লেক্স টু টাইপের, একটা ডিরেক্ট লাইট রিফ্লেক্স আর একটা কনজেনজুয়াল লাইট রিফ্লেক্স। তো ডিরেক্ট লাইট রিফ্লেক্সে আমি এই পিউপিলের উপরে পাশ থেকে লাইট ফেলাবো এবং পিউপিলটা দেখবো পিউপিল মায়োসিস নাকি মাইটগিয়াসিস। হ্যাঁ, লাইটের জন্য পিউপিলটা মায়োসিস হয়ে যাবে এবং অপোজিট সাইডের আইটাও দেখবো মায়োসিস হয় কিনা, পিন পয়েন্ট হয় কিনা। ওকে, এই যে পিউপিলটা একেবারে পিন পয়েন্ট হয়ে যায় লাইট রিফ্লেক্সের জন্য এবং অপোজিট সাইডে পিউপিলটা ছোট হয় কিনা এটা দেখতে হবে। এটা হলো ডিরেক্ট লাইট রিফ্লেক্স এবং কনসেনজুয়াল লাইট রিফ্লেক্স। হ্যাঁ, এরপরে আমাদের আরেকটা টেস্ট আছে, এটা হলো অ্যাকোমোডেশন রিফ্লেক্স। আপনি এই যে দূরে তাকান,
আমার আঙ্গুলের মাথার দিকে তাকান। ওকে, এটা হলো অ্যাকোমোডেশন রিফ্লেক্স। হ্যাঁ, 3, 4 এবং 6 নম্বর ক্রানিয়াল নার্ভের এক্সামিনেশন শেষ। এবার আমরা চলে আসি 5th ক্রানিয়াল নার্ভ বা ট্রাইজেমিনাল নার্ভের এক্সামিনেশনে। তো এটা 3টা ব্রাঞ্চ আছে, একটা হলো অপথ্যালমিক ডিভিশন, ম্যাক্সিলারি ডিভিশন এবং ম্যান্ডিবুলার ডিভিশন। এবং এখানে কয়েকটা মাসেল আছে, টেম্পোরালিস মাসেল এবং ম্যাসেটার মাসেল এবং মিডিয়াল এবং ল্যাটারাল টেরিগয়েড মাসেল আছে, এই সকল মাসেল আছে। হ্যাঁ, তো আমাদের মোটর এক্সামিনেশন আছে এখানে এবং সেন্সরি এক্সামিনেশন আছে, যেহেতু এটা মিক্স নার্ভ। তো মোটরের জন্য আমি দেখে নেই কোনো মাসেল ওয়াস্টিং আছে কিনা। হ্যাঁ, এটা আমি দেখে নিলাম। এরপরে মোটরের জন্য আমি পালপেট করে নেব, যেমন এই যে টেম্পোরালিস মাসেল পালপেট করলাম এবং ম্যাসেটার মাসেল গুলো পালপেট করে নিলাম। হ্যাঁ, কোনো মাসেল ওয়াস্টিং আছে কিনা। ওকে, এরপরে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে জার্ক রিফ্লেক্সটা দেখতে হবে। ওকে, ঠিক আছে, এই জার্ক দেখা হলো। এখন এখানে মোটর এক্সামিনেশন শেষ, এবার আসি সেন্সরি এক্সামিনেশন। সেন্সরি এক্সামিনেশন এখানে ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার নার্ভের জন্য আমরা সেন্সরি এক্সামিনেশন করব। ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার ব্রাঞ্চের জন্য সেন্সরি এক্সামিনেশন করব। ফার্স্ট আমি কন্ট্রোল নিয়ে নিলাম, আপনি কি বুঝতে পারেন? ওকে, চোখ বন্ধ করেন। ওকে, আপনি কি বুঝতে পারেন? এটা হলো ম্যান্ডিবুলার নার্ভের জন্য। সরি, আপনি কি বুঝতে পারেন? দুই পাশে সেম। এটা হলো ম্যাক্সিলারি নার্ভের জন্য। এবার ম্যান্ডিবুলার নার্ভ, বুঝতে পারেন? ওকে, এবার আসি অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। হ্যাঁ, এটার জন্য কর্নিয়াল রিফ্লেক্সটা দেখতে হবে। আমরা কর্নিয়াল লিম্বাসে আমরা যখন কটন দিব তখন রিফ্লেক্স আসে কিনা এটা দেখতে হবে। তো ওকে, ঠিক আছে, এটা দেখতে হবে। আমাদের ট্রাইজেমিনাল নার্ভের এক্সামিনেশন শেষ। এবার আমরা 7th ক্রানিয়াল নার্ভ বা ফেসিয়াল নার্ভ এক্সামিনেশন। নার্ভ এটাও মিক্স নার্ভ, এখানেও মোটর এবং সেন্সরি দুইটা পার্টি আছে। তো মোটরের জন্য আমি কিছু কোশ্চেন করে নিই তাকে। এখানে আমি ইন্সপেকশন ফার্স্টে বিষয় করব, ইন্সপেকশন করব এবং কোনো অ্যাসিমিট্রি আছে কিনা এটা দেখব, এবং অ্যাঙ্গেল অফ মাউথ এটা ড্রপিং কিনা বা কোনো সাইডে ডেভিয়েটেড কিনা এটা দেখতে হবে। এরপরে নেজোলেভিয়াল ফোল্ড যেটা আছে এটা ডেভিয়েটেড কিনা বা ডিজাপিয়ার হয়েছে কিনা এটা দেখবো। এরপরে কিছু বিষয় কোশ্চেন করতে হবে যে আপনার কি কোনো পাশে খাবার জমে থাকে যখন খাবার চিবান? না। ওকে, এরপরে হলো আপনার কোনো পাশ থেকে কি লালা ঝরে? আপনি খাবারে কোনো স্বাদ পান কিনা? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে পেশেন্টকে বলবো যে আপনি চোখটা একটু অফ করেন তো। ওকে, তো বেলস পালসি আছে কিনা এটা দেখতে হবে, কারণ যদি ক্রানিয়াল নার্ভ পালসি থাকে তো সেক্ষেত্রে হলো যখন আই মুভমেন্ট, আই ক্লোজ করতে চায় তখন আউটার রোলিং মুভমেন্ট হয়, যেটাকে বেলস ফেনোমেনন বলা হয়। ওকে, তো আমাদের ইন্সপেকশন শেষ। এরপরে আমরা মোটর এক্সামিনেশন চলে আসি। মোটর এক্সামিনেশনের জন্য পেশেন্টকে বলতে হবে যে আপনি উপরের দিকে তাকান, এমন কপাল কুঁচকে। ওকে, উপরের দিকে তাকান। ওকে, এরপরে বলতে হবে যে এই অরবিকুলারিস অকুলি যে মাসেল আছে এটা টেস্ট করব। আমি পেশেন্টকে বলবো আপনি চোখ বন্ধ করে রাখেন, আমি খোলার চেষ্টা করব, আপনি খুলতে দিবেন না। ওকে, এরপরে মুখটা ফুলান এভাবে। ওকে, এভাবে। ওকে, এটা আচ্ছা, মুখটা এভাবে ফুলান। এটা হলো ভ্যাকসিনেটর মাসেল। হ্যাঁ, এরপরে ফুদেন। এটা হলো অরবিকুলারিস ওরিস মাসেল। হ্যাঁ, এবার দাঁত ক্লিনজ করেন। ওকে, এটা লেভেটর অ্যাঙ্গুলারিস মাসেল। আচ্ছা, এরপরে আমাদের পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে আপনি কি কোনো কানে বেশি শুনেন? দুই পাশে কি সেম শুনেন? ওকে, আর এবার মোটর পার্ট এক্সামিনেশন শেষ। এবার সেন্সরিতে চলে আসি। তো সেন্সরির জন্য টাঙের অ্যান্টেরিয়র 2/3 এর সেন্সরি এক্সামিনেশনটা দেখতে হবে। তো টাঙের অ্যান্টেরিয়র 2/3 ব্যাপার। তো এখানে হলো আচ্ছা, এখন আমি 8 ক্রানিয়াল নার্ভে চলে আসি, যেটা ভেস্টিবুলো-কক্লিয়ার নার্ভ। তো এটার জন্য আমি দুইটা টেস্ট করব, একটা হলো রিনি টেস্ট, একটা হলো ওয়েভার টেস্ট। হ্যাঁ, তো আমি পেশেন্টকে ইনস্ট্রাকশন করে নিব যে আমার হাতে এটা একটা যন্ত্র আছে, আমি এখানে বাড়ি দিয়ে আপনার কানের পিছনে ধরবো, যখন শুনতে পাবেন না তখন হাত জাগাবেন, তখন কানের সামনে ধরবো। হ্যাঁ, তো আচ্ছা, ঠিক আছে।
তো আচ্ছা আচ্ছা, এটা একটা যন্ত্র, এটার মাধ্যমে আমি আপনার কানের পরীক্ষা করব। তো এটা আমি বাড়ি দিয়ে আপনার কানের পিছনে ধরবো, হ্যাঁ, যখন শুনতে পাবেন না তখন হাত জাগাবেন। ওকে, নর্মালি এসি গ্রেটার দেন বিসি হয়, হ্যাঁ, যেটা হলো যে রিনি টেস্ট পজিটিভ। আমরা দুই কানে সেম ভাবে করব। ওকে, এরপরে আমরা ওয়েভার টেস্টটা করব। আপনি কি দুই কানে সেম শুনেন? ওকে, ঠিক আছে। আমাদের ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভের এক্সামিনেশন শেষ। এবার আমরা আসি নাইন্থ ক্রানিয়াল নার্ভ, যেটা গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ, এখানে চলে আসি। তো এখানে আমাদের গ্যাগ রিফ্লেক্সটা দেখতে হবে, হ্যাঁ। তো গ্যাগ রিফ্লেক্স দেখার জন্য এটা একটা কটন, আমি আপনার মুখে এটাতে টাচ করব, হ্যাঁ। ওকে, ঠিক আছে, গ্যাগ রিফ্লেক্স দেখা শেষ। এবার আমরা আসি এই 10th ক্রানিয়াল নার্ভ বা ভ্যাগাস নার্ভ এক্সামিনেশনে। তো এই ক্ষেত্রে তো ভ্যাগাস নার্ভ আমাদের ল্যারিংস, ফেরিংস এবং এসোফেগাস এই সকল এরিয়াতে সাপ্লাই দেয়। তো আমাদের এখানকে পেশেন্টকে হা করতে বলবো এবং হা করেন তো, হা হা করেন। ওকে, আমরা ইউবুলা এবং এই সকল স্ট্রাকচার মুভমেন্টটা দেখবো এটা সিমেট্রি কিনা। ওকে, আমাদের ভ্যাগাস নার্ভ এক্সামিনেশন শেষ। 11th ক্রানিয়াল নার্ভ এক্সামিনেশন চলে আসি, যেটা অ্যাক্সেসরি নার্ভ। তো এটার জন্য পেশেন্টের আমি পিছনে চলে যাব এবং এক্সামিনেশন করব। এখানে দুইটা মাসেল সাপ্লাই দেয়, একটা হলো স্টার্নোক্লেডিয়াম স্ট্রাইড, যেটা এটা মাসেল, এবং ট্রাপিজিয়াস মাসেল, হ্যাঁ। তো স্টার্নোক্লেডিয়াম স্ট্রাইড মাসেলের জন্য আমি পালপেট করব। আমি পেশেন্টকে বলবো আমার হাতের উপর প্রেসার দেন। ওকে, এখন পালপেট করব আমি স্টার্নোক্লেডিয়াম স্ট্রাইড মাসেল। আমার এই হাতের উপর প্রেসার দেন, পালপেট করে নিলাম, হ্যাঁ। এবং ট্রাপিজিয়াস মাসেলের পাওয়ার দেখবো। এটা ট্রাপিজিয়াস মাসেল এক্সামিনেশন শেষ। এরপরে আমাদের লাস্ট ক্রানিয়াল নার্ভ এক্সামিনেশন, যেটা হাইপোগ্লোসাল নার্ভ, এটা চলে আসি। তো হাইপোগ্লোসাল নার্ভ টাঙে সাপ্লাই দেয়। তো আমি ইন্সপেকশন করব কোনো ফ্যাসিকুলেশন, অ্যাট্রোফি এবং কোনো সাইডে টাং ডেভিয়েটেড আছে কিনা এটাও দেখতে হবে, হ্যাঁ। এবং এবং এর মোটর পাওয়ার কতটুকু এটা দেখতে হবে। তো এর মোটর পাওয়ার দেখার জন্য আপনি এমন করেন, হ্যাঁ, প্রেসার দেন এমন বলে। ওকে, এটা দেখে নিলাম। ওকে, এইটুকু ছিল আমাদের ক্রানিয়াল নার্ভ এক্সামিনেশন। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আসসালামু আলাইকুম।